আমার ছোট্ট সংসারের কাজগুলো স্মার্টলি যেভাবে ম্যানেজ করে গুছিয়ে করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এখন সকাল বেজে গেছে ওই 6টা, আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো দেখো সকালবেলা এই যে 5:30টায় তো আমার প্রত্যেক দিনই ঘুম ভেঙে যায়, কারণ এটা একটা অভ্যাস হয়ে গেছে আমার। প্রত্যেক দিন একই টাইমে ঘুম ভেঙে যায়। আমি যত রাতেই শুই না কেন আমার কিন্তু সেই একই টাইমে আমার কেন জানি না আমার আর ভালো লাগে না। তখন মনে হয় যে না, সংসারের কাজগুলো পড়ে আছে, তো আমি যদি শুয়ে থাকি তাহলে কিন্তু কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সংসারে কাজ করতে ভীষণ পছন্দ করি এবং ভালোওবাসি। আর আমার না একটু বেলা হয়ে গেলে সংসারে কাজের প্রতি যেন কোনো এনার্জি পাই না, তখন আর ইচ্ছাই করে না, তখন আলসেমি লাগে, মনে হয় শুধু শুয়ে থাকি বা বসে থাকি। তো যাই হোক, এদিকে দেখো এই যে হাজব্যান্ড রাতে এসেছিলো। আসলে কদিন ধরে না হাজব্যান্ড একটু রাত করেই আসছে। তা হচ্ছে ও অনেক রাতে যেহেতু আসলে টিফিনের বক্সগুলো সব থাকে, তাই সকালবেলা দেখো এখন মেজে নিয়ে ভাতটা বসিয়ে দেবো। আর সকালবেলায় আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে জল বোতল ভরা সমস্ত কিছু কিন্তু কাজ হয়ে গেছে। আর প্রত্যেক দিনই কিন্তু আমি গোপু সোনাকে ঘুম থেকে তুলেই তারপরে কিন্তু রান্নাঘরে আসি। তো সব সময় তোমাদের সামনে দেখানো হয় না, যেটুকু দেখায় সেটুকুই। আর প্রত্যেক দিন একই জিনিস আর দেখাবো কি, তাই জন্য আজকে আর তোমাদের গোপু সোনাকে দেখালাম না। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আজকে করব ডিম। তো ফ্রিজ থেকে না ডিম কালকে রাতেই বার করে রেখেছিলাম, তার কারণ আমি দেখেছি ফ্রিজ থেকে ডিম বার করে সঙ্গে সঙ্গে যদি সিদ্ধ বসানো যায় ডিমগুলো কিন্তু সিদ্ধ হয় না, ডিমের কুসুম থেকে বেরিয়ে আসে। তাই জন্য কিন্তু যেদিন ভাবি যে ডিমগুলো রান্না করব আজকে, তো আমি রাতেই বার করে রাখি। আর তোমরা তো জানোই যে প্রত্যেক দিন আমি সবজিগুলো রাতে কেটে রাখি। মাঝে মধ্যে একদিন হয়তো হয়ে ওঠে না, সেদিন হয়তো দিনের দিন করি। তো এইদিকে দেখো আমি এই যে হাজব্যান্ডের জন্য এখন চা বসাবো, কারণ ওর তো ডিউটি আছে। আর এইদিকে দুধ চা বসাবো, আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডিম সিদ্ধ। তো আর এইদিকে কিন্তু এই যে ওর জন্য চা বসাবো বলে চাটাও বসিয়ে দিয়েছি। দিয়ে যে বাড়তি সবজিগুলো ছিল সমস্ত কিছু কেটে নিয়েছি, নিয়ে এই যে এখন ধুয়ে নিলাম। আজকে একটা সবজি করব, শুক্তোর মতনই কিন্তু শুক্তো নয়। তো এটা কিন্তু খেতে দারুণ লাগে। এর ভিতরে কিন্তু কোনো কাঁচকলা নেই, ওই সজনে ডাঁটা, আলু, পটল আর উচ্ছে এই ধরনের সবজি দিয়েই করব। আর দেখো আমার ডিম সিদ্ধটা হয়ে গেছে, আর আমি এদিকে উচ্ছেটা ভালো করে ভেজে নিচ্ছি। তো এদিকে এই যে জিরে 5 ফোড়ন দিয়ে তারপরে সমস্ত সবজিগুলো এখন ভেজে নেব। আর একটু পেঁপে ছিল, সেটাও কেটে দিয়েছি। সবজি যা যা ছিল ফ্রিজে সব কিছু অল্প অল্প করে নিয়ে এখন এই যে আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর উচ্ছেটা তো আগেই ভেজে নিয়েছি। আর সর্ষে পোস্ত পেস্ট করে, কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে দেব। কিন্তু এইভাবে তোমরা খেয়ে দেখবে, কিন্তু দারুণ লাগে। তো কাঁচকলা বড়ি কিছুই ছিল না, থাকলে ভালো হতো। তো যখন যেরকম তখন তো সেইভাবেই চালাতে হবে, তাই না? সব সময় যে ঘরে থাকবে তার কোনো মানে নেই। তো যাই হোক, এদিকে আমার মশলাটা ভালো করে পেস্ট হয়ে গেছে, একদম দেখতেই পাচ্ছ হালকা মশলা দিয়েছি, কিন্তু বেশি কোনো স্পাইসি কোনো মশলা দিইনি। একটু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা। তো দেখো এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আমি এদিকে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আর হাজব্যান্ড এখন ঘুমাচ্ছে, উঠে গেছে, মাম্মাম ঘুমাচ্ছে। তো উঠে ওকে চা দিয়ে আসলাম। ওর আবার একটু নেশা, কেননা বেডটি ছাড়া ওর কিছুতেই ঘুম ভাঙে না, তাই জন্য বেডটি দিয়ে আসলাম। দিয়ে ওইদিকেও চা খাচ্ছে, আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এত পরিমাণে গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে, কারণ কাজ করতে তো এনার্জি পাচ্ছি না। তো এত সকালবেলা উঠি তাও যেন কাজের এনার্জি পাচ্ছি না। এই যে সকাল সকাল উঠে কাজগুলো এই জন্য সেরে নিই, কারণ যত বেলা যাচ্ছে না বেশি রোদ্দুরের তাপটা আসছে, আর কাজ করার সত্যি কোনো এনার্জি পাচ্ছি না, ভীষণ গরম লাগছে, ঘেমে তো পুরো স্নান হয়ে যাচ্ছে। আর দিনে যে কতবার যে স্নান করতে হচ্ছে তার কোনো ঠিক নেই। জানি এই স্নান করার জন্য অনেকটা ঠান্ডা লেগে যাচ্ছে, কিন্তু কি করব, থাকতে পারছি না গরমে। তো যাই হোক, এদিকে আমার সবজিটা হয়ে গেছে, এদিকে আমি ডিমের ঝোলটা করে নেব। আর দেখো আমার সবজিটা কত সুন্দর হয়েছে, তোমরা একবার দেখো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলতে পারছি। আর তোমরা যারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।
আর বন্ধুরা তোমরা সবাই প্রত্যেকে ফুল ভিডিওটা দেখো, কেউ মাঝখান থেকে ভিডিওটা দেখে কমেন্ট করে চলে যেও না। আর যদি দেখার ইচ্ছে হয় প্রথম থেকেই দেখো, আর যদি ভালো না লাগে এরকম মাঝখান থেকে দেখে চলে যেও না। তার একটাই কারণ, তোমাদের চ্যানেলেরও তো ক্ষতি হচ্ছে, প্লাস আমার চ্যানেলেরও অনেকটাই ক্ষতি হচ্ছে। তাই আমি আশা রাখবো যে আমার বন্ধুরা আমার পুরো ফুল ভিডিওটা দেখবে। এটুকু ভালোবাসার সাথেই জানাচ্ছি যে আমার ভিডিওটা পুরোটা দেখে তবেই কমেন্ট করো। তো যাই হোক, এদিকে হাজব্যান্ডের কিন্তু খাবারটা রেডি, ওকে মানে খাবারটা ঠান্ডা করতে দিয়ে আমি দেখো এক ঝুড়ি বাসন মেজে নিলাম। তো সংসারে যে কাজের তো কোনো শেষ নেই, ছোট সংসার হোক আর বড় সংসারই হোক, সব সংসারে কাজই কিন্তু এক। তো সেই কাজ, সেই ছোট কাজ হোক আর বড় কাজ হোক, কাজগুলো যদি গুছিয়ে স্মার্টলি গুছিয়ে করা যায়, দেখবে কাজগুলো নিমেষে তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে এদিকে চলে আসলাম এই যে ঘরে, আর এদিকে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, তো বিছনাটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমার ঘরের মধ্যে দেখতেই পাচ্ছ আমার পুরো ঘরে পেন্টিং করা। তো যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের মারাই বুঝবে যে ঘরের মধ্যে পেন্টিং করা কিসের জন্য। তো নতুন করে বলার কিছু নেই। তো আমারও এটা কিন্তু ভীষণ খারাপ লাগে তোমাদের সামনে ক্যামেরায় তুলে ধরতে, তো কিছু করার নেই, বাচ্চা থাকলে তো এটুকু হবেই। তো মাম্মাম এদিকে উঠে গেছে, ও এদিকে ব্রাশ করছে, আর আমি এদিকে কিন্তু বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলায় কিন্তু আমি নিচের ঘরে গিয়ে ঝাড়টাটগুলো দিয়ে আসি, হয়তো সব দিন তোমাদের সামনে তুলে ধরতে পারি, সব দিন পারি না। আর আজকের ভিডিওটা একটু ছোট করছি অন্য দিনের তুলনায়। তো আশা করি তোমাদের ভিডিওর মধ্যে যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে, এসে দেখো একটু ডিম টোস্ট করব। তো সকালবেলা হাজব্যান্ড দিয়ে গেল পাউরুটি কিনে। তো আমি বললাম যে আজকে ও যখন খাবে না, তো ওই জন্য আর রুটি করলাম না। যেদিন হাজব্যান্ড রুটি খায় সেদিন করি, একার জন্য ভালো লাগে না। তাই বললাম এই গরমে রুটি করতে ভালো লাগছে না, তাহলে তুমি একটু পাউরুটি কিনে দিয়ে যাও। তো পাউরুটি কিনে দিয়ে গেলে একটু ডিম টোস্ট করব। মানে দুটো পাউরুটি আছে এখানে, একটা আমার একটা মাম্মামের। তো এটাই আমাদের সকালে ব্রেকফাস্ট। তো ও খাবে, খেয়ে ওকে হারমোনিয়ামে বসিয়ে দিয়ে আমি কিন্তু ঘরটরগুলো মুছে নেব, মানে বাকি যা কাজ আছে। তো সকালবেলায় দেখো আমার 8টা থেকে 9টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট। এবার সারাটা দিন নিজের মতো করে সময় কাটাতে পারবো। আর সংসারের সব থেকে বড় কাজ হচ্ছে রান্না। রান্নাটা হয়ে গেলে দেখবে তোমার অনেকটা কাজই হালকা হয়ে যায়। তো এই যে মাম্মামের সঙ্গে খাওয়া দাওয়া করে একদম কিন্তু ঘরটর মুছে এই যে স্নান করে নিয়েছি, নিয়ে এখন পুজোটাও দিয়ে দেবো। আর প্রত্যেক দিনই না আমার এতটা জামা কাপড় থাকে, আমার কাচতে কাচতে এতটাই অভ্যাস হয়ে গেছে, একদিন না জামা কাপড় না কাচলে একদমই ভালো লাগে না। তো আমার এখানে কিছুটা বাসি নাইটিও ছিল, সেই জন্য অনেকগুলো নাইটি হয়ে গেছে, তো সবগুলোই কেচে মেলে দিয়েছি। আসলে দিনে এতবার করে স্নান করি, আমার দিনে 3টে থেকে 4টে নাইটি তো চেঞ্জ করতেই হয়। দেখো কতগুলো হলো, 4টের আমি একটা পরে আছি 5টা। ভাবতে পারছো সারাদিনে যে কতবার স্নান করি তা ঠিক নেই, এই জন্য মাঝে মধ্যে কিন্তু আমার গলাটাও বসে যায়। আর দেখো ছাদে চলে আসলাম একদম ঠাকুরের বাসন নিয়ে, তোমাদের দেখো ছাদটাও দেখিয়ে দিলাম। আমার মাঝে মধ্যে ভাবি, আমার অনেক বন্ধুরা বলে যে ছাদটা একটু দেখাতে, অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে যে তোমার ছাদ বাগানটা একটু দেখিও। তো আজকে দেখো ছাদ বাগানটা দেখালাম, দেখে আঙুর গাছগুলো না, মানে আঙুর ফলগুলো বেশ মানে বড় বড় হয়েছে। আর মাঝে মধ্যে যেহেতু বৃষ্টি দিচ্ছে, পাতাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো আঙুরগুলো কিন্তু সেদিন তোমাদের দেখিয়েছিলাম অনেকটাই ছোট ছিল, আজকে কিন্তু অনেকটাই বড় হয়েছে। তো প্রত্যেক দিনই তো আর সবসময় আসা হয় না ছাদে, যখন সকালে ঠাকুরের বাসনগুলো মাজতে আসি তখনই আসি, এই রোদে আর মানে পরে আর আসা হয় না। তো যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে দেখো পুজো দিয়ে একদম দুপুরবেলা চলে আসলাম, মাম্মামকে খাবার বেড়ে দেবো, ওকেও খেতে দেবো, ওরও স্নান করিয়ে দিয়েছি। আর দেখো এখানে যে দুপুরে যা যা রান্না করেছিলাম তোমাদের সামনে তো অবশ্যই শেয়ার করেছি। তো আর বেশি কথা বলবো না বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। টাটা বাই, আবার দেখা।